এই আয়াত যখন আমি শুনতে পারলাম, এই রিজিকের জিম্মাদার যেহেতু আল্লাহ তাআলা, এ কারণে নবীজিকে আমি কোন হিসাবে কোন সাহসে রিজিকের কথা বলবো? রিজিকের মালিক যেহেতু আল্লাহ, এই নবীকে আমি না বলে আল্লাহ তাআলার উপর আস্থা রেখে তোমাদের কাছে আমি চলে গেছি। আমরা যদি সবর করে ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাদের কাছে খাবার প্রেরণ করি নাই। যেই মালিকের উপর তোমরা আস্থা রাখলা, যেই মালিককে তোমরা বিশ্বাস করেছো, ওই আসমানের মালিক আল্লাহ, ওই মালিক তোমাদের জন্য খানা পিনার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মুমিন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা রাখতে হবে। কার উপরে? আল্লাহর উপর। বান্দা, তোমাকে আমাকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। বান্দা, তুমি আমি যদি তাওয়াক্কুল যদি করতে পারি, ভরসা যদি রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় রকম বুজুর্গ ছিলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, নিজের ঘটনায় তিনি নকল করেন, আমি যখন হজ পালন করার জন্য যখন বের হয়ে গেলাম, হজ পালন করার জন্য যখন বের হয়ে গেলাম, কত দূর যখন অগ্রসর হইলাম, দেখতেছি একটা কাক এরকম ভাবে ঠোঁটের ভিতরে রুটি নিয়া আমার সামনে সামনে, আমার আগে আগে কোথায় যেন যাইতেছে আমাকে পথ দেখানোর জন্য। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার বলে, আমি যতই সামনের দিকে অগ্রসর হয়ে যায়, আল্লাহর ওই মাখলুকটা কাকটা ততই সামনের দিকে অগ্রসর হয়ে যায়। এইভাবে যাইতে যাইতে মনে হয় আমাকে কোন রাস্তা দেখাবে, আমি বুঝতে পারলাম। এইভাবে যাইতে যাইতে হঠাৎ করে দেখতেছি আল্লাহ তাআলার এক বান্দা, জীর্ণ শীর্ণ বান্দা, সে জমিনের ভিতরে পড়ে আছে, যার হাতের ভিতরে রশি, পায়ের ভিতরে রশি, এরকম ভাবে আল্লাহর একবার চক্ষু বাঁধা এরকম একজন বান্দা পড়ে আছে জমিনের ভিতরে। এই কাকটা কি করতেছে? তার ঠোঁটের রুটিটা ওই আল্লাহ তাআলার বান্দার মুখের ভিতরে দিতেছে, আর আল্লাহর বান্দা ওই রুটিটা সুন্দরভাবে খাইতেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন দেখলেন, আল্লাহর বান্দা সালাম দেওয়ার পরে তার সব ধরনের রশি গোলা, হাতের রশি, পায়ের রশি, চোখ যে বাঁধা ছিল সব কিছুকে খুলে দিলেন। খুলে দেওয়ার পরে বলতেছে, ভাই আপনার এই অবস্থা কেন? বলতেছি, আমি তো হজ পালন করার জন্য বের হয়েছিলাম, ডাকাতের দলগুলা আমাকে এরকম অবস্থা করেছে, আমার এই অবস্থা করেছে। আমিও তো হজের যাত্রী ছিলাম, আমার মাল সামানা যা কিছু আছে সব কিছুই নিয়ে গেছে, অবশিষ্ট আমাকে আর কোনো কিছুই রাখতে দেয় না। আমার হাতের ভিতরে রশি, পায়ের ভিতরে রশি লাগাইয়া আমাকে এখনই ফালাইয়া তারা চলে গেছে। এবার আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার বলে, চলো ভাই চলো, আমিও তো হজে যাব। দুই বান্দা একসাথে হজ পালন করার জন্য যখন অগ্রসর হইতেছে, অনেক দূরের পথ যাইতে যাইতে হঠাৎ করে তাদের পানির পিপাসা লাগলো। রে মুসলমান, আবার পানি পান করবে কোত্থেকে? এখনকার মতো তো সিস্টেম নাই, আগে তো কুয়া ছিল, কূপ ছিল, কূপ থেকে পানি উঠাইতে হইতো। আল্লাহর বান্দা সিদ্ধান্ত গ্রহণ করলেন, সামনে যেই মাত্র কূপ পাবো, কুয়া পাবো, ওই কুয়া থেকে পানি উঠাই আমরা পান করাবো। এবার কুয়ার কাছে যখন যাইতে শুরু করলো, আবার যাইতে যাইতে দেখতেছে আল্লাহ তাআলার কিছু মাখলুক জঙ্গল থেকে কিছু হরিণ এরকম ভাবে আসছে, আর ওই হরিণগুলা ওই কুয়া থেকে পানি এরকম ভাবে পান করে দিয়েছে। কুয়া থেকে পানিগুলা যখন পান করে, আবার ওই হরিণগুলা মানুষের আওয়াজ পাওয়ার কারণে, মানুষের আওয়াজ পাইল যখন, মানুষকে দেখার সাথে সাথে ওই আল্লাহ তাআলার মাখলুকগুলা, হরিণগুলা ওই কুয়া থেকে দূরে এরকম ভাবে জঙ্গলের দিকে পলায়ন করলো। আবার আল্লাহ তাআলার বান্দা মালিক ইবনে দিনার কি করলেন? বালতি এবং রশির মাধ্যমে ওই কূপ থেকে পানি উঠাইলেন। পানি উঠানোর পরে পানিগুলা পান করলেন। পান করার পরে আল্লাহ তাআলার বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার ভিতরে চিন্তা ঢুকলো, হায় হায়, আমি তো বালতির মাধ্যমে, রশির মাধ্যমে পানি পান করলাম, কিন্তু আমার পূর্বে আল্লাহ
আর যেই মাখলুকগুলো ছিল জঙ্গলের হরিণ, ওই হরিণ তো এরকম ভাবে রুকু করতে পারে না, সেজদাও করতে পারে না। ওই হরিণ কিভাবে এই কূপ থেকে পানিগুলা পান করলো? আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম ভাবে জবাব আসে, গায়েব থেকে আওয়াজ আসতেছে, ও মালিক, তুমি আমার উপর যেমন তাওয়াক্কুল করেছিলে, তুমি আমার উপর যেমন ভরসা করেছিলে, আমি তোমার সাথে ওরকম ব্যবহারটাই করেছি। ওই জঙ্গলের হরিণগুলা আমি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা রেখেছিল। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করেছিল, আমি আল্লাহ তাআলার উপর আস্থা রেখেছিল যে একমাত্র আমাদেরকে আল্লাহ পানি পান করাইতে পারে, আর না হয় এই কুয়া থেকে আমাদের দ্বারা পানি পান করা সম্ভব নয়। ও মালিকের জন্য ওই আমার মাখলুকগুলা যখন হরিণগুলা ওই কূপের কাছে যখন গিয়েছিল, আমি পানিকে অর্ডার করলাম, পানি রে আর নিচে থাকবি না, নিচে থাকবি না, আমার এই মাখলুকগুলা যেহেতু এসেছে তোমরা তাড়াতাড়ি উপরের দিকে উঠে যাও। ওই হরিণগুলা যখন এসেছিল, আমি এই পানিকে হুকুম করার কারণে অটোমেটিক এই পানিগুলা ওই কূপের মুখ বরাবর হয়ে গিয়েছিল, আর ওই হরিণগুলা সহজেই পানিটা পান করেছিল। সুবহানাল্লাহ। এই আওয়াজ যখন পাইলেন, মালিক ইবনে দিনার লজ্জায় পড়ে গেলেন। আমি আশরাফুল মাখলুকাত, আমি হলাম সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা হওয়ার পরেও বালতি লাগে, রশি লাগে, আমি কেমন মানুষ হইলাম? এ কারণের সাথে সাথে এই লজ্জায় পড়ে যাওয়ার কারণে আল্লাহর বান্দা বালতি একদিকে, রশিটা টান দিয়ে ছেড়ে আরেকদিকে ফালাইয়া দিলে। ও মুসলমান, এজন্য কি করতে হবে? আল্লাহ তাআলার উপর আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। মুমিনের 3 নম্বর যেই গুণ, আল্লাহ বলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেই বান্দা আল্লাহ তাআলার উপর আস্থা রাখবে, ভরসা রাখবে, ওই বান্দার জন্য কে যথেষ্ট হয়ে যাবে? আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। ও বান্দা, এই জন্য কোনো পেরেশানির কারণ নাই, কোনো চিন্তা নাই। বান্দারে, তুমি আমি যদি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা যদি রাখতে যদি পারি গো, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এরপরের মুমিনের যেই গুণ হবে, বান্দারে তোমাকে আমাকে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? নামাজ হলো আল্লাহ তাআলার কাছ থেকে বান্দা তুমি যে নিবার মাধ্যমটা হলো সবচেয়ে বড় মাধ্যম, যেটা সেটার নাম হলো সালাত, নামাজ। নামাজে বান্দা যখন দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলার রহমত গুনাহ বান্দার উপরে বৃষ্টির মতো এরকম ভাবে বর্ষণ হবে। কথা বলেন ঠিক কিনা?